চট্টগ্রামে ৬৯ বছরের পুরনো সরকারি আঞ্চলিক মুরগি খামার প্রতিদিন যেখানে চলে নীরব কর্মযোগ্য। জরাজীর্ণ অবকাঠামো ও জনবল সংকটের পরও বছরে প্রায় ৯ লাখ ডিম, ৪ লাখ মুরগির বাচ্চা উৎপাদন, কোটি টাকা রাজস্ব আয় হয়। বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ কম দামে বিক্রির খবরও বেশিরভাগ মানুষের অজানা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সারি সারি শেডে হাজার হাজার মুরগি, কোথাও ডিম সংগ্রহ, কোথাও চলছে পরিচর্যার কাজ। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ততা চলে চট্টগ্রামের আঞ্চলিক মুরগি খামারে। এখান থেকে বছরে বিক্রি হয় প্রায় ৪.৫ লাখ মুরগির বাচ্চা। সরকারি ৫টি খামারেও সরবরাহ করা হয় নিয়মিত। জেলার খামারি ও নতুন উদ্যোক্তারাও এখান থেকে বাচ্চা সংগ্রহ করেন। বড় পয়সা পালতে চায়, মনে করেন ১,০০০ বাচ্চা বা ২,০০০ বাচ্চা পালতে চায়, ওনাদের কিন্তু প্রথম দিনই মেরেক্স EI ৫৩,০০০ টাকা ভ্যাকসিন লাগবে। কিন্তু এই যে এগুলো যে নিতেছে, মানে আমরা সব ভ্যাকসিন দিচ্ছি। একদিনের বাচ্চা ১৫ টাকা দরে সরকারি রেটে আমরা বিক্রি করি। যারা অ্যাপ্লিকেশন করে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা চেষ্টা করি বেশি সংখ্যক মানুষকে কিভাবে দেওয়া যায়। বন্দনগরীর খুলশি এলাকায় সরকারি এই খামারের কথা বেশিরভাগ সাধারণ মানুষের অজানা, যেখানে একদিন বয়সী ও ১ মাস বয়সী দু ধরনের বাচ্চা পাওয়া যায় বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ কম দামে। ১০০ টাকা দিয়ে আপনি চাইলে পারবেন না, কিন্তু এটা এই সাইজের করতে গেলে আপনার ফার্ম ভাড়া, সেট, মানুষের কারেন্ট বিল সবগুলো মিলে ১৪০ টাকা পার পিস এমনি খরচ যাবে। এখান থেকে যে মুরগিগুলো নিয়ে এগুলো ভ্যাকসিন কমপ্লিট থাকে, এগুলো সুস্থ সবল থাকে। এখানে মুরগি নাকি সবার কাছে শুনলাম সবল, সুস্থ, ভালো পাওয়া যায়, রেটে কম, বিভিন্ন ফ্যাসিলিটি, মুরগির জাত ভালো। এই জন্য এখান থেকে আসছি নেওয়ার জন্য। এখানে মুরগি অনেক ভালো, মানে এগুলো সুস্থ থাকে। বাইরের মুরগি যদি ১০০ আনি, আপনার ৭০ পিস সুস্থ থাকে, বাকি ৩০ পিসে মারা যায়। তো এগুলো তো কোনো লাভ হয় না আর কি আমার। বাচ্চা উৎপাদনের পর অবশিষ্ট কয়েক লাখ পিস ডিম বিক্রি করা হয়। এখানে দাম বাজার মূল্যের চেয়ে ডজন প্রতি অন্তত ৫০ টাকা কম। যারা জানেন তারা ভিড় করেন কেনার জন্য। আগে ১০ বছর এখান থেকে নি মুরগিও নি, ডিমও নি। বাইরে তো এখন ডিম ১২ টাকা করে, এখানে ৮ টাকা করে নিচ্ছি, ৪ টাকা করে ডিফারেন্স। এখানে ডিমটা নিলে হয়তো সুবিধা কি, পুষ্টিগুণটা বেশি। একটা ডিম ৮ টাকা, আমরা খুশি। বারবার কিনতে গেলে অনেক দাম, সেই জন্য এখানে তো নিতে আমার। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত সরকারি খামারটির ১২টি শেডের বেশিরভাগ অর্ধশত বছরের পুরনো। তারপরও গত অর্থ বছরে প্রথমবারের মতো ১ কোটি টাকা রাজস্ব আয়ের মুখ দেখেছে। আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও কারিগরি সহায়তা পেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব বলছেন কর্মকর্তারা। ৬০-এর দশকে নির্মিত শেডগুলো, এগুলো বর্তমানে আসলে এই যুগে এসে এগুলা মুরগি পালনের জন্য ততটুকু উপযোগী না। আমার খামারকে আধুনিকায়ন করতে হবে, তারপর আমার ইনকিউবেটর মেশিন নতুন দিতে হবে। প্রায় ৩৪ বছরের পুরনো ইনকিউবেটর মেশিন, এগুলো যদি পূরণ করা হয় তাহলে আশা করছি যে আমাদের উৎপাদন সক্ষমতা আরও বাড়বে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।